কিরে কি হইছে তোর? বেমাইতেছস কিল্লি কেমনে? দিন নালা দেখে গেলাম বালা, অনায় দেখতেছি সিলাইতেছস। হইছে কি এটা কো? কি হইছে? সমস্যা কোন জায়গা? আমি কইছি তুই বলি তো তোর হইছেটা কি এটা কো আমারে? কি হইছে তোর? মাজা বেদনা তাইলে এটাই তো কইলাম, মাজা বেদনা করতেছ তোর? পছন্দি কেমনটা লাগে? আরে বয়রার ঘরে বয়রা, এটাই তো আমি কইতাছি। তোর মাজা বেদনা ছুড়ু বউ কই? এরে বিয়া করতে গেলি লিগা তুই ডাইকাই না, তোর সেবা যত্ন করাইতে পারছ না? দেখতেছি না এনে আমি বসা তোমার শুয়ে পড়তেছে না। পছন্দি কেমনটা লাগে? খারা আমি ডাকতেছি। এই ছুটু বান্দিছি, ছুটু বউ, আমি চিল্লাই মিল্লাই গলা মলা সিরালাই ফাড়ালাই হতো, আমার কথা কেউ শুনে না। কিরে কি হইছে? দেমাইতাছ কেন নে? এই তোর যে এতক্ষণ ধরে গলা চিল্লাই ডাকতেছি, তুই কি কানে শুনছ না? আরে বাবা রে বাবা, তুমি যে আইছো, তুমি যদি আমারে নাই ডাকো আমি কেমনে বুঝুম তুমি আইছো? আমারে ডাকলেই তো পারো। তোর তো এতক্ষণ চিল্লাই চিল্লাই ডাকলাম, তুই শুনলি না? তুমি আমারে ডাকবা না? ওসেন দেহি পতলাটা ডাক দেওয়ার পর বললাম, বলে ডাকলে হে শুনে না। এই তুই এদিকে এনো এনো, কানে শুনছ না মানলাম, শোনেও কি দাওস না? এই যে বড় বউ যে এনে বয়া বয়া মুছরাইতেছে, মাজা বেদনায় বেমাইতেছে, শোয়ে পড়ো না তোর? আরে এই বেড়ি যদি অনুমতি না দিত তোরে বিয়া করতে পারতাম রে? তোর দায়িত্ব কি সেবা করা? তুই কি করো সারাটা দিন আমার? এটা কর এখন করুমটা কি? হইছেটা কি এটা তো কইবা, না কইলে কেমনে বুঝুম আমি? এটাই তো কইলাম, এমন সতীন তুই পাবি জীবনে? হ্যাঁ করস থেকে তুই সেবা যত্ন করতে পারস না? হ্যাঁ অনেক কাম করবি, সোজা ঘরে যাবি, সরিষার তেল গরম করে লয়ে আইসা বরফের মাজা একটু মালিশ করে দিবি। যা। বালিশ কি করব? বাজার মধ্যে বেটাকে বালিশ দিয়ে কি করব? তাও তো তোমারে বালিশের কথা কইছে। আমি যে কতদিন ধরে কইতাছি যে আমার ঘরের বালিশটা এরকম সেটটা লাগা গেছে, আমার একটা শিমুল তুলা দিয়া সুন্দর করে বালিশ বানায় দাও। আমারে তো বালিশের কথা কও না, আর হের বালিশ লাগবো না, হেরে তুমি বালিশ দিতে কইতাছো না? আরে বাবা রে, আমি বালিশের কথা কই নাই, আমি কইছি মালিশের কথা। মালিশ মালিশ কি দোষ করেছি? আমার মাঝে একটু ব্যথা হয়েছে, আমি বউ হিসেবে এটাও করতে পারবো না। আমার স্বামীর কাছে তুমি স্যার আমার কিডা আছে কো? আমার বাপ মা তো থাকেও নেই, তুমি আমার কাছে থাকি যদি আমার না দেখো আমি কোনে যাবো নে? একটু মাজা ব্যথা হয়েছে, একটু মালিশ করতে চাইছি, তুমি সালিশ বসাইবে? ঠিকই আছে, একদম ঠিক আছে। এই একটু দিনে তুমি একটা উচিত কথা কইছো। সালিশ বসাইলে আশেপাশে গ্রামের সবাই জানতে পারবো যে 19 থেকে 20 হলে এইখানে আইসা চিকুন মারতে থাকে, বেমাইতে থাকে, ঠিক আছে, অভিনয় করে, সবাই জানবো। ঠিক আছে, একদম সালিশই বসাও। আরে মাথা মোটা বেডি, সালিশ বসালে তোর সমস্যা হবে না, মাসে জানবি যে তুই কেমন খাটাস, বড় বড় তুই দেখিস নে। আরে বাবা রে, আমি সালিশের কথা কই নাই, আমি মালিশের কথা কইছি। মালিশ 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 হইছে, বুঝছি। তখন মালিশ মুলিশ কিচ্ছু করুন লাগবে তোর, তখন মরা লাগবে না, মরুম আমি। ঘরে যা, ঘরে যা, আমার একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে তারপর মেরে যাই, আমার কপালে বিষই আছে। যা যা। মাঝে সময় মাথা কি খাইছে? হ্যাঁ, বিয়ে করে সব বুঝেছি, আর আমার সামনে তুমি কিস দিবে? করে নিয়ে দাও। কুম্বালা কইছে আমি কিস করুম, আমি কইছি আমার একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরুম। তুমি আমার জামাই, তোমার যেইখানে মন চায় তুমি আমরা সেইখানেই কিস করতে পারো, কিন্তু হ্যাঁ আর একটু কষ্ট লাগবে না? চলো ঘরে চলো। আমি তো উঠাই করলাম, বিয়ে করিস, বিয়ে দিয়ে দিছেন, ঘরে নিয়ে কিস করবে নাকি তোমার ব্যক্তিগত, আমার সামনে করবে।
আমি কিস চাই নাই, আমি বিষ চাইছি, বিষ খেয়ে মরে যেতে চাইছি আমি। লাগবো না তোর বিষ দাও। আল্লাহ তুমি আমার উঠায় নাও। কে কই আছে? আমার মাইরা ফালাও, আমার মাইরা ফালাও। কিছু তোরা তো লিখে লিখা তুমি না ধরতে কইলা, এর জন্য ধরে ফেলে। আমি কইছি আমারে মাইরা ফালাও। এই জন্য তো ধরে ফেলাইছি। এই চাল বাসা শেষ হলে মাথায় তুই তেল দিয়ে দিস। তেলে বুবু, তেলে তো আমার প্রিয় খেলোয়াড়। আমি ছোটবেলা থেকে জি ফুটবল খেলা দেখি, আর আমি তো দল করি ব্রাজিল, বুঝছো? তুমি কোন দল করো? খেলা দেখো না? মেলা কি যে করতেছিস, কত মেলা গেছি ছোটবেলায়। আব্বা তো আমারে আনতেই পারিনি। নাগরদোলা আছে না, সে নাগরদোলায় ঘুরতে ঘুরতে বমি করে দিতাম, তাও নামাতে পারতো না। আবার জিলেবি আছে না, ওরে জিলেবি খাইতাম। ওরে আল্লাহ, কি যে করছিস তুই। মেলা যাসনি? মেলা গেছিলি? বেলা বেলা কি একলা আমার জন্য হইতাছে, তোমার জন্য হইতাছে না? তুমি তো আমার এখানে বসায় রাখতো যে তুমি চাল বাঁচতেছো, তোমার লেগে গল্প করতে হইব, এর লেগে তো আমি এনে বইছি। খালি কি বেলা আমার লেগে হয়? তুই এত সুন্দর করে কথা কস, সাথে কথা করতে মজাই লাগে। দাদা বাবু, তুমি আর আমি যদি চাই তাহলে তো আমার জামাইরে কত সাজা দিতেই পারি, কিন্তু আমরা কি এত খারাপ? আমরা কত ভালো, আমরা সাজা দিব কেন? এই যে আমরা যে কথা কই, এই যে সময় যে কাটে যায় আমরা বুঝতেই পারি না, আবার আমরা যে কথা কই আমাকে কথা আমরা বুঝতে পারি না, তাহলে তো মজা লাগে। বুবু, কেউ বুঝুক আর না বুঝুক, আমরা তো বুঝি। আমার কথা তুই বুঝেছিস? তুমি কি আমার কথা শুনতে পারো? আমিও তোমার কথা শুনি না, আমি খালি আমার কথা শুনি। মুরব্বী নামে যারা কইরা যাইবা দান, হায় আল্লাহ তো সুবহান, হায়াতের মালিক আমার আল্লাহ, নবীজির নাম। কেবা গার্লফ্রেন্ড কেবা বয়ফ্রেন্ড দেখার বিষয় না, দানের বেলা সবাই সমান, এইটাই পরিচয় আমার আল্লাহ, নবীজির নাম। মই মুরব্বীর নামে যারা কইরা যাইবা দান, হায় আল্লাহ তো সুবহান, হায়াতের মালিক আমার আল্লাহ, নবীজির নাম। মই মুরব্বীর নামে যারা কইরা গেলা দান, হায় আল্লাহ তো সুবহান, হায়াতের মালিক আমার আল্লাহ, নবীজির নাম। আপা সিলেটের মানুষে বিক করে না, আমার কপালে ভরা তোরা দান দুকা। কি করছে? গান করতে করছে দিন কি বদলে গেল। বুবু, এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি, কিন্তু এরকম ভিক্ষুক জীবনেও দেখি নাই। ভিক্ষুকরা চাউল চায়, ডাল চায়, কাপড় চায়, এত গান শুনতে চাইতেছে। কই আমি গান শুনতাম চাইলাম, গান কই শুনতে চাইলাম, দান চাই। এক একজনের আসলে এক এক রকম কষ্ট। এর মনে হয় গানের কষ্ট, এই গরিব মানুষ দেখা কেউ মনে হয় গান শোনায় না, কেউ এর গান শোনায় না, গান শোনায় না। আশা করছি কি কবনে যে কি কবনের কি হবিনি। ও আমি গান শুনতাম চাই না, আমার দান দরকার, দান। আমি গান নিয়ে কিটা করতাম, আমি ফকির বেটা। এ করছে তো দেখো চাই মনে হয় কিটা, আমি আইছি গানের লাগি শুনাই তো গান যাইতাম ঘুর। বন্ধু তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, ও সর্বনাশ, আখানে বিচরণ করি, তুমি জানো না। ও সর্বনাশ, সবখানে বিচরণ করি, তুমি জানো না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, মাই গো মাই, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। লজ্জা করতে চাই না। আপনি
আপনার কিটা লজ্জা লাগতো? লজ্জা তো লাগা উচিত আমার। আমি আইছি দান, আপনি উনাইন গান। আমি যেইটাম কই আপনারে বুঝাই, আমি দান চাই দান। এ গানা দি গলাম কি রে গান কলাম না ওয়াল্লার দুই গান নাই গো, দান দান দান। আপনি বাতা না উনারে বুঝাই। আফা আমি আইছি দানের লাগিয়া, আমারে দান করতা, দান গান না। এ আমার কাছে গান শুনতে চাইতেছে তোমার তো ভালো লাগে না হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতেছে আমার কাছে গান শুনতে চায় ওরে নকশা ও বেটি গান নাই, দান। আরে বুঝছি তো গান ইয়াল্লা এক ক্যাসেট বলেছে, আরো তো শুরু হইবি। আমার মনে হয় দুঃখে আছে তো আরে দুঃখের গান গাই হ্যাঁ দুঃখে দুঃখে দুঃখের গান গাই দুঃখে ঠিক আছে দেখো দেখো দেখো, এখন আরেকটা রেডিও। তোমার বন্ধু যখন বউ লইয়া তোমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায় অবুকটা হাইটা যায় আল্লাহ ফাটাফাটি শুরু করছে রে। ফাইটা যায় ও তোমার মুখটা ফাইটা যায় হইছে ওয়াল্লার দুই একটু ফাটাফাটি বল করো। আমার ফাটাফাটির কোনটা দরকার না, আমি দান চাই দান। ভিক্ষা ভিক্ষা বুঝো নি, আমারে ভিক্ষা দেও। ফিটনা চাই হ্যাঁ ও আর ভাই ভাষায় ভাষায় আমার, আমি ভিক্ষা চাই না, কইছি ভিক্ষা চাই ভিক্ষা। তোরে আমি গান শোনাইলাম আর ফিটনা চাইতে চাও কি করতেছে ফিটনা চাই বুঝো নাই সুয়া চাইতাছে ফিটনা রুসিলে দুটা বেডি মাইছের কাছ থেকে সুয়া চাইতাছে সুয়া 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 ওয়াল্লাহ মাবুদ, ये দুই মহিলা আমারে ফিটাইছে মাবুদ। মাবুদ তুমি তারা আসমানি জমিনি সামাজিক অসামাজিক অনলাইন অফলাইনের যত গজব আছে তারার উপরে গজব ডালি দাও। আল্লাহ মহিলার তুমি আসমান থেকে খালা করি দাও দিও ঠারে। আল্লাহ তারারে ভিক্ষুক বানাইয়া দাও, এমন ভিক্ষুক বানাও আমার বুকুরার দি গর্দনার নিচে গর্দনার দি হয়ে গেছে, কইতাম পারি না গো মাবুদ, তো মাইর মারছে আল্লাহ। এরারে ভিক্ষুক বানাও, কিন্তু ভিক্ষা খাইয়া ভিক্ষা পাইতো না, ভিক্ষু পাইতো না, খালি অভিশাপ পাইতো অভিশাপ। কিও আমনে কেডা আমনের এই অবস্থা কেডা করছে? মায়েরে বিয়োগ করে বস খেয়ে লাইছে আর বাইন দাও রাখছে, ঘটনা কি? ও বাবা তুমি হেডা? বাবার এটা আমার বাড়ি, আমার উড়ান, আমার উড়ানে আপনার গাছের লোকে বাইন্দা রাখছে। কি করছেন আপনি? আর আপনার বাইন্দা রাখছে কে? তোমার বাড়ি নেই বাবা, বাবা রে বাবা রে বাবা, পিটি বাবা রে, দুইটা ফুরিয়ে আমারে ফিটাইছে রে বাবা। আমি ইয়া কইছি আমারে দান করো, দান দান। গানও নাই, আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই, আমার খানি দরকার দান। এটা আরো গান শুনে দুঃখর গান শুনে পরে বেশি করে বুঝাইতাম যাইয়া। আমি কইছি আমারে ভিক্ষা দাও ভিক্ষা, ভিক্ষা শুনিয়া দিছে আমারে ভিক্ষা রে বাবা গো। আল্লাহ আল্লাহ গজব দাও, গজব দাও আল্লাহ গজব। কি কইতাম আপনার দুঃখের কথা, আপনার এখানে সান্ত্বনা দিব। আপনি মনে করেন দুঃখ কষ্ট রেখেন না, আসলে যে দুই ফুরি মানে যে দুই বেডি আপনার পিটছে, এটা আসলে আমার দুই বিবি, আমার দুই বউ। আপনি মনে করেন কষ্ট রাখেন না, বুঝে না বুঝে না, এই দুইটাই আসলে বয়রা। বছর কোনার দিয়ে গো বয়রা নেই বাবা রে। আমি যে কষ্ট পাইছি রে বাবা, তোমার এই কষ্ট দেখি আমার কষ্ট গেছে কি। আমার যে জখম হয়েছে এগুলা তো ঔষধ দিলে যাইব কি, কিন্তু তুমি জীবন কেমনে কাটাই দেন? তোমার জীবন কেমনে কাটের বাবা? কপালের দোষ থাকলে যা হয় আর কি। আসল ঘটনা কি এটা বুঝে নেই, আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই, কারণ দুইটা হইলো বয়রা আজকাল বুঝে নেই। যে লিগে আপনি কইছেন দান, ইতানে বলছে গান। আপনি চাইছেন ভিক্ষা, ইতানে বুঝছে ফিট না। মাফ করে দে, মাফ করে। মানলাম কপালের দোষ, প্রথম বউ বয়রা আছিল, দ্বিতীয় বউ তুমি কেমনে বয়রা বিয়া করলা? একটু টেস্ট করতে আসলে না, টেস্ট করে বিয়া করা দরকার আছিল না? কইলাম না কপালের দোষ, কপাল ভালো না তো। প্রথম বউ যখন বয়রা পায়া লাগছি তখন চিন্তা করলাম যে না, এই বয়রা বউ দিয়া চলতেছে না, বিয়ার এটা করুন লাগবে। আচ্ছা কাজী দেখালাম, কাজী দেখালাম, দেখো বাবা কাজী এটা বিয়া করছে, এটা কিন্তু বয়রা। তখন যে বিয়াটা করুম এটার বউটা কিন্তু ভালো হইতে হইবে। কাজী কইছে সই, বিয়া করে ফেলাইলাম। বাহ, বিয়ার পরে দিয়ে এটাও বয়রা। খাজিয়ে ঘুষ খাই লিছে? না না, ঘুষ ঘুষ খায় নাই।
ওই যে কপালের দোষ বললাম না, যে কাজের লগে বিয়া শাদী দিলে কথা কইছিলাম এই কাজই ছিল বয়রা। ও বাবা, তুমি তো বয়রার কোম্পানির গিয়া ঢুকে গেছো। লাগে না আপনি তো বেদম মাইর দিছে, অনেক দুঃখ পাইছেন বুঝা যাইতেছে। আপনি মনে কষ্ট রাখেন না, এক কাম করি এটা নন ডাহি আপনার সামনে আপনার কাছে মাফ চাইব, আপনি মনে মাফ করে দিন। আমার বান্ডা মিলিয়ন বাবা, বান্ডা মানে আর ভাই আমার আন্টি নাই রে বাবা। আপনি গরিব মানুষ, আপনি যদি মাফ না করেন আপনি অভিশাপ লেগে যেতে পারে ভাই। এমনি গরিব মানুষ সংসার চালাই সুন্দর কষ্ট কষ্ট করে ডাক দেব। বাবা বয়রা আর দুবাজেরা এরা শক্তি থাকে বেশি শরীর, তুমি একটু দূরে রাখিও, দূরে রাখো বাবা, দূরে রাখো। না না দূরে রাখবো, আর আমার সামনে আমরা আর মারতে পারবো এই সাহস আছে? ডাক ডাক দি। এই এই ছোট বয়রা বড় বয়রা কিরে বুঝছ না? এই দাঁড়া, কেন এই খারাপই আর কাছে আইবি না। কি করছস? করছসটা কি? হ্যাঁ এই এমনি কেউ মারে? একবার কথা শুনি না, তুমি আমগরে সিকুর মাইরা ডাকলা, আমগর কথা শুনছো? শুনো, আমি কই ক ক ক উনি ক। এই বেডা প্রথমে এই বাড়িতে আইছে, আউনের পরে এই বেডা কয় এই বেডা গান শুনবো। কই গান হইছি? আচ্ছা ঠিক আছে, আমরা চিন্তা করলাম গরিব মানুষ, অসহায় মানুষ, কেউ মনে হয় গান টান শুনায় না, টাকা পয়সাও নাই যে ক্যাসেট কিনা গান শুনবো। এরপরে বুবু হেরে একটা গান শুনাইছে। আমরা মনে করি, তার এই গানে হয় না, তার আরেকটা গান শুনতে হইব, তার এই গান পছন্দ হয় নাই। এরপরে আমি তারে একটা গান শুনাইছি, দুঃখের গান। ভাবলাম যে বেটাটা দুঃখে আছে, একটা দুঃখের গান শুনাইলে দুঃখে দুঃখে কাটাকাটি হয়ে যাইব। না, তাতেও তার মন ভরলই না। শুনছো, এখানে একটু শেষ না, সে আবার কয় কি গান শোনা শেষ হয়েছে, ও গাইছে আমি গাইছি, সে বলকে পিঠ না খাইতে চাইছে। ওইটা হয় কি তুমি মানি মাতে? এখন আমি কই যে পিঠ না খাইতে চাইছে, গরিব মানুষ, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, মনে মনে একটা চিন্তা করেছি, কিন্তু মুখ দিয়ে কইনি। যে চিন্তা করেছি পিঠ না খাইতে চাইলে মনে হয় কোনো মানতি টানতি থাকতে পারে। হ্যাঁ, আবার এটাও ভাবিছি যে মানতি ছাড়া আর কি হতে পারে, আবার হতে পারে যে গাড়ির মধ্যে কোনো জিন টিন আছে, মারলে মনে চলে যাবে নি। তা মুখ দিয়ে কইনি, মনে মনে ভাবে এমন মাল মারিছি দুজনে মিলে, মন মতো মারিছি, খোদার কসম কোনো কৃপণতা করিনি না রে। ভালো করেছি না? এই চুপ থাক, চুপ থাক। গাঞ্জা খাস তোরা? হ্যাঁ, জীবনে কোনোদিন শুনছস কোন মানুষ আগে আমার মারো? শুনছস? এই বেটা গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, এই বেটাকে লিখে তো করেছে মায়ের খাওয়ানোর লেগে চাইবো। তুমি তো বুঝো নাই, এইটারও কারণ আছে। এই যে আমগর দুইজনের দুইটা দুইটা চারটা সুন্দর হাত, এই হাতের সুয়া পাওনের লেগা এই বেটা কইছে বেটারে ফিটনা দিতে, বুঝো নাই? বুবু ঠিক কইছি না, সুয়ার লেগা ফিটনা খাইতে চাইছে না? সুয়া আমার চরিত্রের উপরে আঘাত আনে তোমার দিও খাল মুগে। উঁচুটা চাইছে, তোরা হইছস বয়রা, সমস্যা তগর। তোরা বুঝছস না এই বেটা কি কইছে? বেটাই চাইছে দাম, তোরা উড়াইছস গান। আরে আজব তো, বেটাই চাইছে ভিক্ষা, তোরা দিছস ফিটনা। এই অনেক দেরি করবি না, যেটা কই এটা ভালো করে কর। তোরা দুইটা এই বেটার কাছে মাফ চাবি, মাফ। গরিব মানুষ, গরিব মানুষ অস্ত্র একটাই অভিশাপ, আর গরিব মানুষের লোক আর কেউ থাক না, তো আল্লাহ আছে। এই বেটা যদি মনে মনে কষ্ট পায় তো জীবন ধ্বংস হয়ে যাবো। মাফ চা, অক্ষণ মাফ চাবি, মাফ চা। বুবু, আমরা যেই কাম করছি মাফ পাওয়ার যোগ্যতা তো আমগর আর নাই। কি করতেছিস? পাপ করেছি আমরা, যা অন্যায় করেছি আমরা, সে মাফ চাবি কে? মাফ চালি আমরা চাবো, তাই না? লাইন আবার বদলান। এটাই তো কইতেছি, তোরা এসে মাফ চাবি। দেরি না করে তাড়াতাড়ি মাফ চা, মাফ চা। এই দুইজন মিল্লা সুন্দর করে মাফ চা। মাফ চাইছি। মাফ চা। ভাই, মাফ করে দেন, মাফ করে দেন ভাই। যাও, মাফ করছি, শুধু তোমার জামাইটা খুব ভালো মানুষ, নাইলে যে হারে অভিশাপ শুরু করছিলাম, শুধু বড় বড় অভিশাপ অভিশাপ অভিশাপ। এই তো শুনছো, এইটা হইতাছে আসল রূপ। এই বেটার আসল রূপ এখন বাইর হইছে। এই বেটা আমগরে সাপের ডর দেখায়। বুবু, সাপ সাপ সাপের ডর দেখায়। তুই কি করেছিস? কাকে সাপের ভয় দেখাইছিস? আমাকে? তুই কি মনে করেছিস আমরা সাপের ভয় পাই? এই কয়দিন আগে যে শাস্ত্র
দিল ফেসবুকে, বাড়ির মধ্যে আসতে পারিছে। শোন, তোর ঝোলা যদি সাপে থাকে, সাপ বাইর কর, দেখি বাইর কর, আমরা দুজনে আমরা পাক করে খাবো না, দে বাইর কর। এরোতে চুপ! আরেকটা কথা কবি না। কি সাপের কথা কইছে? হ্যাঁ, অভিশাপ অভিশাপ অভিশাপ, এই বেটা অভিশাপের কথা কইছে। বাবারে, তখন মাপ চাওয়ান লাগবো না, তখন কিচ্ছু চাওয়ান লাগবো না। আমি তোর কাছে মাপ চাই, যে আমি তোর কাছে মাপ চাইতেছি, আমার মাফ করে দে। হ্যাঁ, কাহা বুঝছেন তো? এতেন কানে উঠে না বয়রা, মাফটাও ঠিক মতো চাইতে পারতেছে না, কি এর সাপে শুকে গেছে গা। এখন তরফ থেকে আমি আপনার কাছে মাপ চাই, আমার মাফ করে দেন। হ্যাঁ, বাবারে, তোর আমার মাফ কর, আমি ক্ষমা চাইতেছি তোর কাছে, আমার একটু বাঁচতে দে। তোরা যা শুরু করছস, আমি মনে হয় বেশি দিন বাঁচু। দাঁড়াইছিস কি লিগে? যা। আরে হন, মেলা খিদা লাগছে, সেটা বাতলো। কি সাবার আছিস কি লিগে? তুমি না স্যার যে হাত চাইলে? আমি হাত চাইছি? ও, হাতই তো চাইছো, এর জন্য তো হাত দিলাম। মাই রক্ত রে। এই বড় বউ কই রে? তোর আসলে আমি দেখি। এই বড় বউ, এই বড় বয়রা, বড় বয়রা। কি হয়েছে? চিল্লাতেছো কিসের জন্য? কি হয়েছে? কি হয়েছে? তোমার একটা কথা বলিবার জন্য ডাকিছি, হ্যাঁ? ভালো করে শুনি রাখো। হ্যাঁ। তোমার ঘরটা তালা মারি রাখো, ঘরটা তালা দাও, হ্যাঁ? তালা দাও, তালা দাও। আমি স্বপ্ন দেখছি, দেশের পরিস্থিতি ভালো না, তিনজন এই রুমেই থাকুন, তোমার ঘর তালা দিয়ে আসো, যাও। কি হলো? আমি কি দোষ করেছি? তুমি আমাকে তালাক দিয়ে যাচ্ছ কিসের জন্য? তোমার সুখের জন্য একটা বিয়ে করালাম, তোমার লাগলে আমি দুটো বিয়ে করাবো। আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার তালাক দিয়ে লাগো। তালাকের কথা কোন সময় কইলাম? কিও এ সেরি, তুই বুঝা তো সতীন রে, তুই এক বয়রা, তোর বয়রা সতীন তুই বুঝাবি, বুঝা। কি? এজন তালাক দিতে চাইতাছে, তাইলে তালাক দিয়া ফেলাও। তোমার কপালে যতদিন সংসার ছিল তুমি সংসার করছো, আর মনে করো যার সংসার নাই। তুমি তালাক দিতে দিতে আমার ছোট বোনদের ঘর যাও। ও আল্লাহ, আমি কোনে যাবো? আমি এই বাড়ি ছাড়বো না। এই চুপ থাক, আমি কোনো তালাক মালাকের কথা কই নাই, আমি কইছি তালা, তালা, টাক 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 টাক, তালা, তালা দিবি ঘরের মধ্যে। আমার কথা যখন তোরা বুঝছ না, বুঝুন দরকার নাই। তালাক দিয়ে দিছে। এই তোরা বাইরে, তোর একটা বাইরে, এই তুই যা, তুই যা বাইরে, বাইরে। তোর একটা আমরা থামলা করে মেঘ লাগতো, যা। আগুনের বাচ্চা দিয়ে কইতেছি তালা মার, কয় তালাক, তালাক, তালাক। এই ছোট বউ, ছোট বউ, কিও কথা কামটা ডুবে না ডাকতাছি যে? কি কো? শোনো, মনটারে একটু শক্ত করো, মনটারে একটু শক্ত করো, শক্ত করো। একটা খবর দিব তোমার, এখন করলাম। তোমার আম্মায় অসুস্থ। হ্যাঁ? তোমার আম্মায়, তোমার আম্মায় অসুস্থ, অসুস্থ। হায় আল্লাহ, আমার আম্মা অসুস্থ। আহ, বাহ বাহ, তোমার আব্বা আমারে ফোন দিছেন, তোমার আব্বা আইতে চাইছিল কিন্তু আইতে পারবো না, এলা শরীরও খারাপ। এলে কি করছে, ফোন দিয়া কইছে তোমার দুলাভাই আইবো, তোমারে কইছে তোমার দুলাভাইরে একটা ফোন দিতে। তোমার দুলাভাই আইলে তোমার দুলাভাই রাতে তোমার আটটা দিয়া সুন্দর করে বুঝাই দিমু। দুলাভাই তোমার তোমার বাড়িতে লয়ে আসবো, তোমার আম্মারে দেওয়ার লাগিয়া। আবার মারে দেয়া শেষ হইলে দুলাভাই তোমার বাড়িতে লয়ে আইবো। বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কও কি বুঝছো? আমার আম্মাই অসুস্থ, হ্যাঁ, আর তুমি নিজের হাতে আমারে বুঝাইয়া দিবা। বাহ, এই তো
কেটা কইছে আমার বউ বয়রা যে সবই বুঝে? ঠিক আছে, মনটারে শক্ত রাখো, শক্ত। কিচ্ছু হবো না আম্মার। আম্মা সুস্থ হয়ে যাবো। হ্যাঁ, কি হয়েছে? কি কয়ে গেল? কি কয়ে গেল? ও বুবু, শোনো, বিয়ার আগে আমার একটা প্রেমিক ছিল। প্রেমিক? হ্যাঁ, বিয়ার আগে আমার একটা প্রেমিকা ছিল। ওর নাম হইল দুলাল ভাই। আম্মা তো আমার জোর কইরা বিয়া দিছে, নাইলে আমি তো এনে বিয়া করতে চাই নাই। এখন আমার জামাই আমারে কইলো আম্মা খুব অসুস্থ, আমারে দুলাল ভাইরে ফোন দিতে, দুলাল ভাইরে ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে, আইলে তারপরে আমারে দুলাল ভাইয়ের হাতে নিজে বুঝায় দিব। বুঝছো কি কইছি? হ্যাঁ, আমার মনে হয় কি আমরা যে জামাই এই দুই বয়রা বউ নিয়া সুখী না। এই কারণে সে আমারে আমার যে এক্স বয়ফ্রেন্ড, আমার যে এক্স বয়ফ্রেন্ড দুলাল ভাই, এর হাতে বুঝায় দিব। বুঝছো, আমার বিয়া তো আমার মায়ের জোর করে দিছিল, এখন আমার জামাই অভিশাপ মুক্ত হইব। বুঝছো কি কইছি? হ্যাঁ, আমি কি কইছি এটা বুঝছো? তোর মা অসুস্থ? হ্যাঁ, আমার মা অসুস্থ। আর কি জানি ওই দুলাল ভাইয়ের কথা বলি না? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝেছি, একটু বুঝলি, হ্যাঁ একটু বুঝলি। ময়না, এ ময়না, ময়না, কেমন আছো? বাসা দিতে আছি। কেমন আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? কেমন আছি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো ছিলাম না, তোমার দেখার পর থেকে এখন ভালো আছি। হ্যাঁ, তোমার দেখার পর থেকে এখন আমি ভালো আছি। আচ্ছা, এই তুমি আমার এই যে ফোন দিয়ে আনলে, এই যে ফোন দিয়ে আনলে তোমাদের বাড়ি, তোমার জামাই কিছু করবো না? জামাই জামাই কি হইব না? তোমার জামাই কিছু করবো না? ও শুনো, তুমি তো জানোই যে আমি বয়রা, কানে ঠিক মতো শুনি না। এখন তুমি যদি কোনো কথা কও তাহলে তোমার এক কথা কইতে হইব 10 বার। এর লেগে তুমি চুপ থাকো, আমার যা কনে আমি কই, এরপরে যদি মিলা যায় তাহলে তুমি জোফল মিলাই ফেলাবা, ঠিক আছে? আর নাইলে কোনো প্রশ্ন করবা না। বাহ বাহ, বুদ্ধির ভান্ডার। কও। শোনো, আজকে সকালবেলা আমার জামাই আমারে সুন্দর কইরা আমার পাশে বসায় কইতাছে তোমার আম্মা তো অসুস্থ, আর তোমার আব্বা এখন আইতে পারবো না তোমারে নিতে। তুমি এক কাম করো, তুমি দুলাল ভাইরে ফোন দাও, আমি নিজে তোমারে তার হাতে তুইলা দিব। কই কি রে? সত্যি? কারণ কি? কারণ মরণ? না 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 না, আমার আম্মা কেন মরে নাই, আম্মা হেনো বাইসা আছে। কি কই তুমি, কি হলো বুঝি না। মরার কথা কইলে কারণ কারণ ও শোনো, আমার জামাই তো আগে থেকেই জানতো যে আমার একটা লাইন ছিল আগে, আমি একটা পোলারে ভালোবাসতাম, কিন্তু নামটা মনে হয় জানতো না। আশেপাশের কোথাও থেকে মনে হয় এখন খোঁজ খবর নিছে, ভাবছে হয়তো যে মাটা অসুস্থ, মাটা 2 দিন পরে যদি মইরা যায়, মাইয়ারা তার ভালোবাসার মানুষের লগেই থাকুক, এইসব চিন্তা কইরা মনে হয় কইছে যে তোমার দুলাল ভাইরে ফোন দাও। আমিও ফোন দিছি তোমারে। তোমার এইসব কথা কথা
শুনা আমার ভাষা নাই, কি তো আমার বাসা তোমার বাসা না? মুখে 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 ভাষা নাই। ও বাসা নাই। না। ও বুবু, তোমার যে দুলাল ভাইয়ের কথা কইছিলাম না, দুলাল ভাই, দুলাল ভাই এই হইতেছে দুলাল ভাই। বাসায় নেই তো। বুবু, হ্যাঁ তোমারে সালাম দিছে, সালাম, আসসালামু আলাইকুম কইছে। ওয়ালাইকুম আসসালাম। বয়রা নাকি বয়রা? না, হ্যাঁ ভয়রা। এই বুবু, শুনো, এই যে দুলাল ভাই যাইছে, এনে কিছু খাওয়ান দাওয়ান দিবা না? যাবি কিসের জন্য? খাওয়া যাবি না? খাতি দে। হ্যাঁ? কইছি যে যাবি কিসের জন্য? খাইয়া যাবি না, খাতি দে। আমি তো এটাই কইতাছি। খাওয়ান দাওয়ান দিবা না? আমি উড়াই করছি, যাবি কে? খাতি দে। এই দুলাল ভাই, চলো ঘরে চলো। এই ঘরে যাবো? হ্যাঁ এই ঘরে। আস্তে আস্তে দাও। এই আস্তা মুরগিটা তুমি খাও। খাবো, আস্তে আস্তে খাই। শোনো, একের ভিতরে মানে একের ভিতরে দুই। হ্যাঁ তুমি আমার সামনে, মানে তুমি আমার সামনে, আর তোমার হাতের রান্না, আহ কি স্বাদ। কি হয়েছে? কষি আছে? হ্যাঁ কষি লাউডা কষি আছে, কালকে চিংড়ি মাছে ঘাটে দেবো নে, মজা লাগবে নি। আল্লাহ, কয় কি? এই লাউ নিয়ে কোনো কথা বলা যাবে না। এই লাউ আপনার কাছে খালি লাউ, আর আমার কাছে এটা অস্ত্র, অস্ত্র। হ্যাঁ? হ্যাঁ? কি করতেছে? লাউ কেবা করে বস্ত্র হয় কি? মাথা গেছে গেছে নাকি বুঝলেন না? কি? অস্ত্র না, অস্ত্র, অস্ত্র। ও বুবু, হ্যাঁ কইতাছে অস্ত্র, অস্ত্র, অস্ত্র। ও হ্যাঁ হ্যাঁ। লাউয়ের কাহিনী বিশাল বড়, বিশাল ইতিহাস। তোমারে আমি পরে কমুনে, এখন এগুলো নিয়ে কথা কইও না। ওই দুলাভাই কই? দুলাভাই ইয়া কেডা? আম্মা, দুলাল ভাই। দুলাল ভাই কেডা? কইতে আইছে দুলাল ভাই? বাড়িতে। ভাই আমি একটু পরে কথা কই, আপনি খান তো। খাওয়ানোর সময় বেশি কথা কইতে আমি। আমি কইতাছি দুলাল ভাই, ভাই আপনি খান তো, খান তো ভাই, পরে কথা কইতাছি। আমার না হয় বয়রা, হ্যাঁ তো নতুন রোগ দেখা দিছে, হ্যাঁ তো মন ভোলা রোগ হইছে। হ্যাঁ হ্যাঁ এই তুমি না আমারে কইলা যে দুলাল ভাইরে ফোন দিতে, ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে, তারপরে দুলাল ভাই আইবো, তুমি আইবা, তারপরে তুমি আয়া আমারে তার হাতে নিজে তুই দিবা। তুমি না আমারে কইলা, দেখছেন ভুলা গেছে। আমি কি কই তোরা যে কি হুনস, আমার যে কি করতে মন চায় তখন দুইটা রে। ভাই আপনি খান। আই তুই আমার লগে একটু আয় তো, কল পারে তোর লগে কথা আছে আমরা। হ্যাঁ আয় তোর লগে কল পারে যায় কথা আছে, আয় চল। এ তুই যে ঘরের বড় বউ, তোর দায়িত্বটা কি, তোর কর্তব্যটা কি, তুই কি করস, তুই ঘাস কাটস? এইটা কেডা? এই দুলাল ভাই কেডা? কইতে আইছি দুলাল ভাই, জানোস না? এটা তো দুলাল ভাই। আর দুলাল ভাইটা তো আমিও জানি, কিন্তু এই দুলাল ভাইটা কেডা? আমাদের তো কথা ছিল দুলা ভাইয়ের। এর আব্বা অসুস্থ, মারে দেখা অত্যাবশ্যক জরুরি, দুলা ভাই আইসা এর লয়ে যাইবো, এটাই তো কথা আছে। আইবো দুলা ভাই, আইছে দুলাল ভাই। কেডাই দুলাল ভাই? সেটা আমি কেবা করে গো, তুমি জানো না কি করতে চাও? তুমি যারা আসতে কইছাও, এটা সেই দুলাল ভাই। আর বাবারে এটাই তো কইতেছি, তুই কি কানে শুনস? তো কানে শুনছি না, ভালো করে বুঝিস। আমি কইছিলাম যে হের দুলা ভাই আইসা হেরে লয়ে যাইবো, আমি নিজের হাতে সুন্দর করে উঠাই দিব, বাপের বাড়ি যাইবো, মারে দেখাইবো। আমার কথা দুলা ভাই আইছে দুলাল ভাই, এই দুলাল ভাইয়ের পরিচয়টা কি এটাই তো বুঝতেছি না। আমি
কইতেছি যে দুলাল ভাই। আরে বাবা রে, আমার কথা তো হেড হই, আমনের কথা দুলা ভাই আইছে। দুলাল ভাই, এই দুলাল খাটা কেডা? দুলাল ভাই কইতে এলো এদিকে, আমি এটি তো বুঝতাছি না। এমন চেহারা বানাস মনে যে ভাজা মাছটা উল্টে খাইতে পারছ। বুঝছি রে বাবা, আমি তোরে বুঝাইতে পারবো না, তুই আমারে বুঝাইতে পারবি না। তাতে বললাম তোর ওটা কাম দিয়া যায়। তুই এই যে ভালো করে যা যা চলতেছে নজর রাখবি। ভিতরে খাওন দাওন চলতেছে, চলুক, মেহমানে আপ্যায়ন করবো করুক, কিন্তু খাউন দাউন জানি আবার না চলে, বুঝো নাই? আউন যাউন সিডা কি? আবার কয় আউন যাউন, বাসি জি আউন যাউন কোন কইছি? কইছি খাউন দাউন, খাউন দাউন, খাউন দাউন জানি না চলে। এটা বুঝাই পারতাম না আমি। আমার আসলে মরা ছাড়া কোনো গতি নাই। আমি হুদা কামে আমি চিল্লাই মিল্লাই গলা মলা ফাটাইলে আমার কথা কেউ বুঝে না, একটা মানুষ আমার কথা বুঝে না। তোর ফোন আছে? ফোনটা দে আমার, আমি একটু ফোনের কথা কইতে হবে। শ্বশুর আব্বার একটা ফোন লাগাম। এই দুলাল মিয়ার জন্ম করতে হইলো, এটা আমার জানতে হইলো। দে ফোনটা দে, ফোন দে, ফোন ফোন ফোন, তোর ফোনটা দে, আমি কল দিব। দে। কি করতেছে? ফোন কেবা করে দেব? আমার কি ফোন আছে? ফোন তুমি দিছিলে? ও, ফোন তো ছোট বউরে কিনা দিছি। কি আর করার তেল, আমি তাহলে বাজারে যাই, যাই আমার ফোনে লোড করি, লোড করে শ্বশুর আব্বারে ফোন দিই। দুলাল মিয়ার কইতে জন্ম হইলো, দুলাল বাইকাটা এটা আমার বাইর করুন লাগবে। আমি তখনই যাইতেছি, দাঁড়া। কি করে গেল? তুই জোরে গতি পারতো না? কিছুই বুঝলাম না। খালি এটা ধরে কি করতেছিলে? অনেক কথা, কিছুই বলবো না। মিশে কথা? মিশে কথা কখন কে? যা কোন সত্যি কোন, হ্যাঁ কোন? আমি আরো ছোটবেলায় অনেক ছুটাছুটি করছি, ছুটাছুটি, তাই কলাম। হ্যাঁ কি কও? আমি আরো ছোটবেলায় অনেক ছুটাছুটি করছি। কি করতেছে? কি করেছে শুনেছিস? কি করে আপনি? লজ্জা লাগে না? ছোটবেলা কি করেছিস? কি কি ছোটবেলার খেলাধুলার কথা কইতাছে। তুইও করতেছিস? তুইও? আমি উঠতে কইছি কিন্তু লাউতে মারি দেব না। কানের মতো খাইছিস? কি করছে? কি করলো? বুবু ছোটবেলার ছুটাছুটি খেলতাম, যে ছুটাছুটি খেলার কথা কইছে। কিসব কিসব কি কথা মুখে না জানা? তুই সাথে বলছিস? লজ্জা লাগে না? আচ্ছা শুনে কি করবি? আজ পাশা খেলবো রে ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে একেলা পায়া। সম্ভব না, একলা পাওয়া সম্ভব না, কল্পনাতে বাইরে, বাস্তবতা আইন। কি এর একলা? আপনার নাম তো দুলাল ভাই, কিন্তু আপনার আরেকটা নাম আছে, লাউ, লাউ দুলাল। ও ঠিক না? এ তো বিরাট ইতিহাস, পত্র পত্রিকা টেলিভিশনে সব জায়গায় দেখাইছে। আমার তো কোনো দোষ নাই রে ভাই, কথাবার্তা শুনতো না, মেজাজটা এমন গরম হয়েছিল। তারপর লাউ দিয়া এক বাড়ি দিছে, ওখানে জায়গায় মরে গেছে। কথা ঠিক নেই? হ্যাঁ, তারপরে কি 10 বছর জেল কাটলাম। লাউ দিয়ে বাড়ি দিয়ে মানুষ মেরে ফেলাইলাম, এটা তো আর ইচ্ছাকৃত না, এটা একটা দুর্ঘটনা। একদম একদম। পরে ওরা তদন্ত করে দেখছে আমি আসলে মারার জন্য লাউ দিয়ে বাড়ি দিই। তারপরে সবকিছু বিবেচনা করে আমার ব্যবহার ট্যাবহার দিয়ে 10 বছরের জেল দিল, খাইতে তারপর বানাই গেলাম। ভাই সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি জানেন? আপনি কিন্তু মানুষ ভালো না, আপনি খারাপ মানুষ। হ্যাঁ, এটা বলতে পারেন আমি খারাপ মানুষ, তবে আমার সামনে যে মানুষটা দাঁড়া আছে সে একটা মহৎ মানুষ। মহৎ মানুষের নাম শুনছি দেখিনি, এই যে আমার সামনে জলজন্ত দাঁড়া আছে। এই, যাক, কি কর, আমি ভালো মানুষ হইতে যাবো না, তেল মারেন কেন হুদাই?
আমি আপনার লাগি কি ভালো করছি হ্যাঁ? কি করেন নাই? নিজের বউরে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে নিজের হাতে তুলে দেওয়ার জন্য তার খবর দেন। এসছে মহতার আছে। এই মিয়া, মুখ সামলায় কথা কন। গাঞ্জা খাইছেন নাকি? কি কইতেছেন এগুলা? নিজের বউরে প্রাক্তন প্রেমিকের হাতে তুলে দিছি মানে? তাও আবার এরকম একটা জেল খাটা আসামি রাতে? আপনার বউ নিজে আমারে ফোন দিছে, আপনি আমার আসতে কইছেন, আপনি নিজের হাতে আপনার বউরে আমার হাতে তুলে দিবেন। কারণ আপনি জানতেন আপনার বউয়ের এক্স বয়ফ্রেন্ড আছে, আপনি নাম জানতেন না। পরবর্তীতে হয়তো জানছেন। কেন জানছেন? আপনার বউকে আমার হাতে তুলে দিবেন কারণ তার মা মৃত্যু পথে, তার মা যেন জানে তার ভালোবাসার মানুষের কাছে সে শেষ পর্যন্ত আছে, সুখে সংসার করতেছে। কারণ তার বিয়েটা তার মা জোর করে দিছিল, সেটার খেসারত সে দিতে চাচ্ছে। আর এই জন্যই আপনি আমার চোখে মহৎ ব্যক্তিত্ব। আপনি এটা লেগে আইছেন? হ্যাঁ, এই জন্য আইছি। আমি অপেক্ষা করতেছি আপনি কখন আমার হাতে তুলে দিবেন, আমি নিয়ে চলে যাবো। মাথা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, বুঝতেছেন না এদিকে একটা গ্যাপ আছে কথাবার্তার মধ্যে? কোন জামাই কি তার বউরে প্রাক্তন প্রেমিকের হাতে তুইলা দেয়, তাও এরকম একটা জেল ফেরত আসামি রাতে? হ্যাঁ, ঝামেলা অন্য জায়গায় হয়েছে। আমার বউ হয়েছে বয়রা, মানে আপনার প্রেমিকা, প্রাক্তন প্রেমিকা হয়েছে বয়রা, আপনি তো জানেন। হেরে আমি কইছি যে তুই যেহেতু বাপের বাড়ি যাবি, তোর মারে দেউনে লেগা, তোর বাপে যেহেতু আইতে পারতেছে না, তোর দুলাভাইরে আইতে ক। তোর দুলাভাই আইব, দুলাভাইরে আমি নিজে তোর উঠাই দিব, দুলাভাই লয়ে যাইব, আবার দুলাভাই তোর বাড়িতে লয়ে আইব। আমি কইছি হেইডা দুলাভাই, খান শুনছে দুলাল ভাই। হায় হায়, তা আমার অপরাধ কি? তা আমি যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন কি মিথ্যা? আপনি এক কাজ করেন, আপনি এখানে দাঁড়ান, আপনি নড়াচড়া করবেন না। আমি একান্ত তার রুমে যাব, আধা ঘন্টা তার সাথে কথা বলবো, কেন আমাকে দুঃস্বপ্ন দেখাইল। এই কই যাবি তুই? তোর অক্ষণ বাড়িতে বাইরে যাবি, ওই যে গেট, সোজা বাইরে যাবি, আধা ঘন্টা সময় কাটাবি আমার বউয়ের লগে, আর আমি এনে বয়ে বয়ে মশা মারুম এই রাত্রে বেলা। হ্যাঁ, সোজা বাইরে যাবি, যা। একটা মিনিট কথা কই। বাইরে বাড়ির থেকে। আচ্ছা, আমি একটা নজর দেখবো, ব্যাগটা নিয়ে চলে আসবো। এই তোর কোনো ব্যাগ ব্যাগ লাগবে না, তোর কইছিস এখন বাড়িতে বাইরে যাবি, বাইরে যাবি। তোর কোনো ব্যাগ নেই, ব্যাগ লাগলে আমি কুরিয়ার করে তোর পাঠা দেব। এই লাউ লয়ে যা, এটাই তোর ব্যাগ, যা বাইরে। বিষয়টা ভালো লাগলো না। আমিও লাউ দুলাল, এটা খেসারত তো দিতে হইবো। হ্যাঁ, শরীর ডাইল দিয়ে তোর লাউ পাকে খাবো আমি, যা। সময় হলে তুই বুঝবি। তুই যাবি, যাবি তুই? বুঝবি তুই, তোরে বুঝাই দিব আমি, তোরে বুঝাই দিব আমি। লাউ দুলাল, মিষ্টি কুমড়া দুলাল। এই যে সেই, এই যে শাহ, এই বাইরা, এই বুকা কি আইছিলাম রে? আমার আনাইতে তার বউ, অপরাধ করলে তার বউ করছে, বিচার করলে তার বউ বিচার করবি। আমি ভালো হলে আমার ব্যাগটা চাইলাম, আমি চলে যাবো। তুই পরিবেশ গোলা করছো, এই গোলা খেসারত দিতে ভাই বাইরা, কি রে ভাই বাইছিস নি? এই যে শাহ, বাইরা। কোনোদিন কাউরে ভয় পায় না, কার উঠানে দাঁড়ায় কথা কইতাছস, হাল পাততাছস, জানোস? আমি জানি, তুই মনে হয় জানোস না যে আমি কেডা। তুই কি এটা রে? আমার নাম উনস নাই। তুই তো লাউ দুলালি, তো সেরাই তো লাউয়ের মতো। তুই লাউ দুলালু, আমি লাউ দুলালু। যাই না সেই আবার আমার সামনে কথা কথা সাহস কত বড়। এই এই, আরে ওইছে হেলিকপ্টার গুলো বন্ধ কর। কি কইতেছস কয়ে যা। কি কোনো তুই বুঝাস না? কি কবি? আজকে তোর মাথা ফাড়াবো। আমার মাথা ফাটাবি? হ্যাঁ। এই লাউ দিয়া? হ্যাঁ লাউ দিয়া মাথা ফাটাবি তুই আমার? হ্যাঁ। তোর লাউ তোর পিছে দিয়া আমি। লাইট ঘুরি দেখ। শুনো, তুমি এর লগে বেশি লাগতে চাও না, আমি তোমার আইতাম চাই না। খুব ডেঞ্জারাস। আরে হে কি ডেঞ্জারাস? হে জানে জোশা কি ডেঞ্জারাস? হ্যাঁ, আমাদের এলাকায় কেউ যদি বন্দুক নিয়ে আসে, তাহলে এলাকার কেউ ডরায় না, কারণ গুলি করলে গুলি আবার বাইর করুন যায়, আর দাও দিয়া কোপ দিলে আবার ওই কাটা কাটা সিঁড়ি করুন যায়। কিন্তু লাউ নিয়ে আইলে কেউ আর ডরে বাসাতুন বাইর হয় না, কারণ সে লাউ দিয়া এমন ভাবে মারে, একেবারে কাহাইদার মতো না, বাসন যায় না। ঠিক আছে, দেখি আজকে এই লাউ দুলাল কি কায়দা জানে। অল্লাহ আজকে ওর পিছন দিয়ে মার। আয় মার, তোর কায়দা দে। হায়, তোর বিশ্বাস হয় না না? না আমি চোখে দেওয়া বিশ্বাসী। তুই মার আমার, আয়। তোর মরণটা কেমনে আইতেছে রে, কেমনে এটা করে তোর মরণ। আচ্ছা ডাইকে আনলাম, তুই মার না, শুরু কর না, দেই না তোর লাউ।
তোর লাউ দিয়ে আজকে তরকারি বানায় খাবো আমি, তুই দেখ। তুই সব বিয়া দুনিয়াটা শেষবারের মতো দেখ খালা। আচ্ছা দেখছি, আয়। দেখছি। আচ্ছা, মাথা লইতে দে, ল। একবারই দিয়া তোর মাথা দুই আগা, ভাগ আগা, করে তুই আগা। আগে তোর বুড়ি ফলাই লই দেখ। লাউ দিয়ে আমার গুলি খাওয়াবি? এডি আমার কারিশমা। লাউ দিয়ে দুইটা রাস্তা। এই, এই, তাড়াতাড়ি দৌড়ি যা, তাড়াতাড়ি যা। দৌড়ি যা। একটা মাথায় রে দেখ, এই লাউ দিয়ে তোর এমন সব দিব তুই পা একবারে হালাই দিবি। তোর লাউ আজকে মাছের মাথা দিয়ে রাইন দেখাবো আমি। আমার খাইরা দেখ। তোর মান সম্মান আজকে একবার ফুটুস হয়ে যাইব। তোর প্রাক্তন প্রেমিকার দৌড়ি দিয়া তো আজকে ফাঁসিতে লটকাবো আমি, দাদা। তুই আমার খাইরা দেখ। এই, দৌড়ি কইছি তোরা। তুই কি আনছস? তুমি না ঘড়ি ছেলে তখন গড়ি দেখে আর মরণের সময় দিয়ে হুমামি কয়টা বাজে? দৌড়ি চাইছি আমি, দৌড়ি। আরে ঘড়ি তো আনছি, দুটা ঘড়ি ছিল, আর তো ঘড়ি নাই। আমি দেখি দৌড়ি, দৌড়ি যে এটা লটকাইতাম। ঘড়ি তো আনছি। ছেড়ে দে আমারে। ঠান্ডা লাগে মেজাজটা কসেন দেই ভাই। লাও ভাই এদিকে আও তো। তুমি এক কাম করো, উঠা আমার মাথায় তোমার লাউ দিয়া বাইরে মাথা দুই ভাগ সিধা লাও আমার মাইরা ফেলো। দেখছো আমি কইছি দৌড়ি নাই, তিতান লাইছে ঘড়ি। এই দুই বয়রা সন্তু না, আমি আমার জীবনটা শেষ করে পালাইলাম। এখন তুমি খালি আমারে কও তুমি আমার লাউ দিয়া মারতে পারবা কি? আমি পরীক্ষিত না, আমার বউরে একটা বাড়ি দিয়া মাইরিয়া তারপর আমি 10 বছর জেল কাটলাম না। তোমার চোখ এটা লাও, আমার চোখে এটা AK-47। কইলই আয়ো আয়া সুন্দর করে মাছ বরাবর একটা বাড়ি দিয়ে আমার মাইরা ফেলাও। এক বাড়ি দিয়ে আমার মারবা। আরে গাড়ির কি দরকার? গাড়ি দিয়া পাঠাইবা কেন? এমনি পাঠায় দাও। দেখছো এবার বুঝছি আমি কি লিগা মরতে চাইতেছি ভাই, হ্যাঁ? আর দেরি না করে আমার মাইরা ফেলো। আমি কই লাউয়ের বাড়ি, এ আমার কয় গাড়ি। মারো মারো, আয় চাচি মারো। একদম চিন্তা নাই, তুমি মরবা কনফার্ম, মরবা শিওর। আমি বেঁচে দেখতে চাই না। মারো। তোমার মরার আগে আমার কি চাওয়া? আবার কি? তোমার ছোট রাখা নিয়ে যাবে। আরে তুমি বড়টা নিয়ে যাও, দুইটা নিয়ে যাও, তুমি মরে গেলে আমি ঘুম দিয়ে কি করতাম? আচ্ছা যাও, মরার আগে তুমি একটা কথা কইছো, দুইটাই নিলাম, যাও যাও। মারো। শিওর টিপ, আমার অভিজ্ঞতার দাম তুই এখনই দেখবি। 10 বছর জেল কাটছি, প্রত্যেকে আমার ছবি গেছে, তুই আমার দিয়ে বিশ্বাস করছ না? না 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 বিশেষ করে মারতে। বাড়ির পরে তুই দেখবি নাই। আমি তো রাখছিলাম, এটা ছিল। আমরা এখন উঠতেছি সীতাকুণ্ড পাহাড়ে। এখানে উঠতে নামতে নাকি 5-6 ঘন্টা লাগে। তো দেখা যাক কত ঘন্টা আমরা উঠতে পারি। আর তো দূরে ধরেন না, এদিকে ধরেন, দেখা যান না। দেখা তো যাচ্ছে। তো আমরা দেখা আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যেটা সীতাকুণ্ডে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর থেকে মনোরম পরিবেশ দেখা যাচ্ছে, অনেক উঁচু পাহাড়। এখানে মানুষ